السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب إذا قال أشهد بالله أو شهدت بالله. قال حدثنا سعد بن حفص قال حدثنا شيبان عن منصور عن إبراهيم عن عبيدة عن عبد الله قال سئل النبي صلى الله عليه وسلم: أي الناس خير؟ قال قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يجيء قوم تسبق شهادة أحدهم يمينه ويمينه شهادته. قال إبراهيم: وكان أصحابنا ينهون ونحن غلمان أن نحلف بالشهادة والعهد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 23 জিলহজ 1447 হিজরি মোতাবেক 9 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর শপথ ও মান্যত পর্ব নম্বর 6। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 10। এতে বলছেন বিশেষ এক ধরনের শপথ সম্পর্কে, তার হুকুম সম্পর্কে। বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা কালা, কোনো ব্যক্তি যদি বলে আশহাদু বিল্লাহি আও শাহিদতু বিল্লাহ, আমি আশহাদু বিল্লাহ মানে আল্লাহকে সাক্ষী রাখছি, আল্লাহ সাক্ষী, অথবা শাহিদতু বিল্লাহ আল্লাহকে সাক্ষী মানছি, আল্লাহকে সাক্ষী মানছি, অথবা আল্লাহকে সাক্ষী রাখলাম, ভবিষ্যৎ বা বর্তমান অর্থবোধক বাক্য দিয়ে আশহাদু বিল্লাহ আমি আল্লাহকে সাক্ষী মানছি বর্তমান। আর শাহিদতু বিল্লাহ মানে আল্লাহকে আমি সাক্ষী রেখেছি, আল্লাহ আমার সাক্ষী। এই ধরনের বাক্য বলে শপথ করা জায়েজ কিনা, বা এই ধরনের বাক্য আল্লাহকে সাক্ষী রাখা জায়েজ কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানছেন, সুতরাং আল্লাহকে সাক্ষী রাখা জায়েজ। আল্লাহ সাক্ষী, আমি যে কথাটা বলছি সত্য, আল্লাহ সাক্ষী। কিন্তু আল্লাহকে সাক্ষী রাখছি বা আল্লাহকে সাক্ষী মানছি, এটা বললে সেটি কি কসম হবে কিনা? যদি কসম হয়, আর আপনি যে বিষয়ে সাক্ষী রেখেছেন সেটা যদি ভঙ্গ করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আপনাকে আমি ধার দেব, আপনার সাথে আমি যাব উমরা করতে, হ্যাঁ, আমরা এই কাজটি করে দেব, আর করলেন না, তাহলে তো ভঙ্গ হইল। তো যদি এটি শপথ বলে গণ্য হয়, তাহলে কি করতে হবে? ভঙ্গ করলে কাফারা দিতে হবে। তো আল্লাহকে সাক্ষী রাখছি এটি শপথ অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে। আল্লাহকে সাক্ষী রাখছি হচ্ছে কি কসম, সুতরাং আপনাকে এর ওপর অটল থাকতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন, এটি আপনার শপথ, কসম। যদি এর বিপরীত করেন তাহলে কসম ভঙ্গ করলেন, সুতরাং কি করতে হবে? কাফারা দিতে হবে। কসমের কাফারা আলোচনা করা হয়েছে। হাদিস নম্বর 6658 নম্বর হাদিস বর্ণনা করছেন ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ, কুফার ফকিহ ছিলেন, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদের ওস্তাদ। ইব্রাহিম নাখঈ বর্ণনা করছেন আবিদা ইবনে সালমানি, আবিদা আস-সালমানি থেকে তাবেঈ। তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওস্তাদ ইব্রাহিম নাখঈ। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে কুফা গিয়েছিলেন। তো সনদের পরম্পরা বা সিলসিলা অধিকাংশ সব কুফি উলামা বা ফুকাহা।
তিনি বলছেন সোয়েলান নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাস খায়রুন, কোন লোকেরা সবচেয়ে ভালো, কোন মানুষ বা কোন শ্রেণীর মানুষ, কোন যুগের মানুষ সবচেয়ে ভালো? কালা কারনি, আমার যুগের মানুষরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, যারা সচক্ষে রাসূলুল্লাহ দেখেছেন, শুধু দেখেননি, তার কাছ থেকে সরাসরি দিনের জ্ঞান অর্জন করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি তরবিয়ত পেয়েছেন, ইমানি ইসলামী তরবিয়ত পেয়েছেন সরাসরি। শিক্ষার সাথে যদি দীক্ষা না হয় তাহলে এই শিক্ষার কোনো মূল্য নেই। আজকাল কলেজ ইউনিভার্সিটির শিক্ষাতে শিক্ষা আছে কিন্তু দীক্ষা নেই, তালিম আছে তরবিয়ত নেই। হ্যাঁ, শিক্ষা আছে কিন্তু কি নেই? মানুষ শিক্ষিত হলে সে যে নৈতিকতাকে ঠিক রাখবে, প্রথমত একজন মুসলিম হিসাবে তার সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ঈমান ইসলাম, সেটা ঠিক রাখবে। মানুষের মূল্যবান সম্পদ হচ্ছে আখলাক, চরিত্র, সেটা ঠিক রাখে। এগুলি ঠিক থাকেন না, যার ফলে সবচেয়ে বড় মহসেন আল্লাহর পরে, রসুলের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতা, তাদের সাথে অসৎ ব্যবহার করে। হ্যাঁ, শিক্ষিত লোকেরা, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত লোকেরা বেশিরভাগ। যতগুলি বৃদ্ধ বা বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে দেখবেন, অধিকাংশরা কিন্তু গরিব ঘরানা থেকে আসেনি। এরা অনেক পয়সাওয়ালা ছিল, অথবা তারা ছিল কি আপনার খুব শিক্ষিত ছিল। হ্যাঁ, দুনিয়ার দিক থেকে খুব উন্নত ছিল, কিন্তু এই জন্য তারা দুনিয়ার দিক থেকে উন্নত করেছে ছেলে মেয়েদেরকে, কিন্তু মানুষের মতো মানুষ করেনি। তরবিয়ত হয়নি, তালিম হয়েছে, তরবিয়ত হয়নি, শিক্ষা হয়েছে, দীক্ষা হয়নি, প্রশিক্ষণ হয়নি। শিক্ষার সাথে যদি প্রশিক্ষণ না থাকে তো সেই শিক্ষার কোনো মূল্য নেই। এমনকি দিনই এলম যারা হাসিল করছেন মাদ্রাসায় বা হেফজখানায় অথবা কেরাতে কারি হচ্ছেন, হাফেজ হচ্ছেন, মাদ্রাসাতে ফারেগ হচ্ছেন, আপনি আলেম হচ্ছেন, ইসলামিক সেন্টার আসছেন, এই শিক্ষা মানে এই যে জ্ঞান অর্জন করলেন, এর সাথে যদি প্রশিক্ষণ না নেন, মানে যা শিখছেন যদি আমল না করেন, নিজেকে সেভাবে গড়ে না তোলেন, প্রথম আপনাকে চেষ্টা করতে হবে, আর যিনি আপনাকে শিক্ষা দিচ্ছেন তারও চেষ্টা থাকতে হবে। মানুষ আমলের গুরুত্ব তুলে ধরে, কারণ আমল না করলে এই শিক্ষার কোনো মূল্য নেই। বরং দিনের শিক্ষা অর্জন করে যদি বেআমল হন, আপনি হাফেজ বেআমল, আলেম হ্যাঁ ফরজ অজেবে ত্রুটি আরামে জড়িয়ে রয়েছে, কারি সাহেব জড়িয়ে রয়েছে, মাদ্রাসার ছাত্র আরাম কাজে লিপ্ত রয়েছে, তো তাদের জন্য আরও কঠিন শাস্তি। দুনিয়াদারদের শাস্তির চাইতে এই দিনী পরিবেশে যারা মানুষ হওয়ার সুযোগ পেয়েছে, দিনী পরিবেশে তারপরও তারা পাপে জড়িত, তাদের জন্য কঠিন শাস্তি, কঠিন শাস্তি। লেমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেনই বলো তোমরা? শিখছো, বলছো, রাত দিন চর্চা হচ্ছে, যা করো না, তোমরা আমল করো না। কাবরা মাক্তান ইনদাল্লাহ, আল্লাহর কাছে বড়ই গজবের বিষয়টি, ক্রোধের বিষয়, অসন্তুষ্টির বিষয়, জান তাকুলু মা লা তাফআলুন। ইসলামিক পরিবেশে, ইসলামিক সেন্টারে, মাদ্রাসায়, মসজিদে, আপনার হিফজখানাতে বেশ ভালো কথা হচ্ছে, কাল আল্লাহ কালা রসুল হচ্ছে, কিন্তু মা লা তাফআলুন, আমল করছো না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের প্রতিষ্ঠিত রাখেন, ইস্তেকামা দান করেন, ইস্তেকামা সোজা পথে অবিচল থাকা, এটা সবচেয়ে বড় বিষয়। মাঝে মাঝে অনেক ধার্মিক হয়ে গেলেন আর তারপরে বিচ্যুত হয়ে গেলেন লাইন থেকে, এর কোনো মূল্য নেই। সারা জীবন আপনি সৌদি আরবে থাকলেন, খুব নিরাপত্তায় থাকলেন, যেসব দেশে নিরাপত্তা রয়েছে সেসব দেশে জীবনযাপন করলেন, কিন্তু কোনো এক সময় আপনি বড় ঝুঁকিপূর্ণ কাজ করে ফেললেন, যেটা আমরা দিনের জন্য, দুনিয়ার জন্য হ্যাঁ ঝুঁকিপূর্ণ, আপনার জীবনটাকে শেষ করে দিলেন, জাহান্নামে বানিয়ে দিলেন। মক্কা মদিনা থেকে লাভটা কী করলেন আপনি? এত উমরা করে লাভটা কী করলেন আপনি? জি, আমলের খুব গুরুত্ব রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে ভালো মানুষ কারা?
খায়রুল কুরুনে কারনি, প্রসিদ্ধ হাদিস, এখানে হচ্ছে আইয়ুন নাস খায়র, কারনি, আমার যুগের লোক। সাহাবায়ে কেরাম সবচেয়ে ভালো আম্বিয়া রসুলগণের পরে, নবী রসুলদের ধারে কাছে কেউ না, কারণ স্বয়ং আল্লাহ তাদের উপর ওহী নাজিল করেছে। তাদের কাছে মালায়েকা ফেরেশতা এসেছে, ফেরেশতার সাথে তারা কথা বলেছেন। যে কোনো নবী, আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের চেয়ে শ্রেষ্ঠ, কোনো তুলনাই চলেন না। তারপর সাহাবায়ে কেরাম, যে কোনো আলেম আর মুহাদ্দিস আর ফাকি, আবু হানিফা হোক, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী আর ইবনে তাইমিয়া, আর যার কথা বললেন জিলানি, চিস্তি, কারণ আমাদের দেশের মানুষকে যেমন ইমাম বুখারীর চাইতে শ্রেষ্ঠ সাহাবী, তাহলে আপত্তি করবেন না, কিন্তু জিলানির চাইতে অনেক অনেক গুণে শ্রেষ্ঠ, আসমান জমিনের পার্থক্যের মতো পার্থক্য। তাইলে এইটা বিশ্বাসই করতে চাইবেন না, কারণ বেদাত মগজে ঢুকে আছে, শিরিক ঢুকে আছে। বুঝতে পারছেন না? এ কথা আপনার ইমানে থাকতে হবে। একজন সাধারণ সাহাবী, প্রবীণ সাহাবী, সিনিয়র সাহাবী নয়, সাধারণ সাহাবী, যার নাম হয়তো আপনি ভালো করে জানেন না, আপনাকে যদি না বলি যে উনি সাহাবী, আপনি চিনবেন না, এমন মেলা সাহাবী আছে। রাফে বিন খাদিজ, কয়জন জানেন? খাল্লাদ বিন রাফে, যার কথা আসছে, যে তাড়াতাড়ি করে প্রথম নামাজ পড়েছে, নামাজ ভালো জানতো না, আর তার বারবার 3 বার করে ঘুরিয়ে পাঠালেন। খাল্লাদ বিন রাফে, কি জানেন যে খাল্লাদ বিন রাফে? ওনারও মর্যাদা যে কোনো তাবেইর চাইতে, তাবা তাবেনের চাইতে, আর আইম্মায়ে কেরামের চাইতে, ওলামায়ে কেরামের চাইতে অনেক গুণে, জিলানির চাইতে, চিশতির চাইতে, তাদের চাইতে অনেক অনেক গুণে শ্রেষ্ঠ। তারা সবচেয়ে ভালো মানুষ সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম। সুম্মাল্লাযীনা ইয়ালুন, তারপরে দ্বিতীয় স্তরে বা তৃতীয় স্তরে আম্বিয়া রসুলগণ প্রথম স্তরে, তারপরে সাহাবায়ে কেরামগণ, প্রত্যেক নবীর সাথী সঙ্গীগণ, জি, তারপরে তার পরবর্তী কালের লোকেরা, তাদের পরে যারা এসেছেন, অর্থাৎ যারা সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, তাবেঈন। সুম্মাল্লাযীনা, তারপরে ওরা যারা তাদের পরবর্তীকালে এসেছে, অর্থাৎ তাবা তাবেঈন, যারা কোনো এক বা একাধিক তাবেঈনদের সাথে সাক্ষাৎ করেছেন। এই 3টি যুগ হচ্ছে স্বর্ণযুগ বলা হয় ইসলামের। সুম্মা ইয়াজিউ কওমুন, তারপরে এমন এক সম্প্রদায় আসবে, জাতি আসবে, অবাঞ্ছিত জাতি, অধিকাংশ তারা পাপে জড়াবে। আকীদার বিভ্রান্তিগুলি তারপরে বেশি এসেছে। আকীদার বিভ্রান্তি, অধিকাংশ আকীদার গুমরাহিগুলো পরবর্তীকালে, স্বর্ণযুগে তেমন আসেন। স্বর্ণযুগে 1-2টি বেদাত শুরু হয়েছিল সাহাবায়ে কেরামদের শেষ জামানায়, খারেজি জঙ্গিদের বেদাত আর রাফেজি শিয়াদের বেদাত। এই দুটো বেদাত দিয়ে প্রথম মুসলিম জাতির মধ্যে বেদাত শুরু হয়। আর তারপরে জাহমিয়া, কাদরিয়া, আর মুরজিয়া, আর মুতাজিলা, আর তারপরে আপনার আশায়েরা, মাতুরিদিয়া, আর সুফি যতগুলি, চিশতিয়া, আর কাদরিয়া, মুজাদ্দিদিয়া, আর আপনার সাহারওয়ার্দিয়া, নকশবন্দিয়া, সমস্ত গুমরাহিগুলি পরে এসছে। এই নামগুলি, লেভেলগুলি খুব অনেক প্রশংসনীয়। আমাদের সমাজে অমুক নকশবন্দি তরিকার লোক, উনি চিশতি তরিকার লোক, উনি সাবেরিয়া মুজাদ্দিদি তরিকার লোক, এগুলি সমস্ত বিদাতপন্থী যারা পরবর্তীকালে এসেছে। সতর্ক সাবধান, সতর্ক সাবধান। জি, তারপরে এমন একটা সম্প্রদায় আসবে, আর ধীরে ধীরে খারাপ হইতে হইতে 1400 বছর পরে আমরা এই পর্যায়ে পৌঁছেছি যে মুসলিম জাতিতে শতকরা 95 থেকে 98 জন আধা নামাজি, বেনামাজি। মাত্র কায়েমে 5 ওয়াক্ত সালাত আদায় শতকরা 2 জন থেকে নিয়ে খুব বেশি কোনো কোনো অঞ্চলে 5 জন। না তো ফজরের নামাজের সংখ্যা আর জুমার দিনের নামাজের সংখ্যার সাথে আপনি মিলালে আপনার পরিসংখ্যান বেড়ে চলে আসবে। এরা এমন হবে যে এদের কাছে সত্য মিথ্যা একাকার হয়ে যাবে, অধিকাংশই। আমানত উঠে যাবে, সততা উঠে যাবে, আর যেসব চরিত্রের ভালো দিক সব উঠে যাবে, যার মিথ্যার ছড়াছড়ি হবে। সুতরাং এই জাতি কেমন হবে? তাসবিকু শাহাদাতু আহাদিহিম ইয়ামিনাহু, তাদের সাক্ষ্য প্রদান তাদের শপথের চাইতে অগ্রগামী হবে। কোনো একটা যদি
সমস্যা হয়, সমস্যার ক্ষেত্রে হয় সাক্ষী দিয়ে সমাধান করতে হবে। ধরেন একটা কেস হয়েছে, তাহলে সমাধান কি? সাক্ষী। সাক্ষী না থাকে তাহলে কসম, শপথ। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবিদার হবে তাকে সাক্ষী প্রমাণ নিয়ে আসতে হবে, এই জমি আমার, দলিল দেখান। বলি আমিনু আলা মান আনকারা, আমি বলছি যে তুই আমার টাকা চুরি করেছিস, মোবাইল চুরি করেছিস, রুমমেটকে বলছেন, তাহলে সাক্ষী দেন। এমনি বললে হবে? সাক্ষী দিতে হবে। আল বাইয়িনাতু, দাবি করছেন তাহলে সাক্ষী নিয়ে আসতে হবে, যে দুজন দেখেছে। বলি আমিনু আলা মান আনকারা, যে অস্বীকার করেছে, না আমি মোবাইল নিইনি, আমি জানি না তোমার টাকা বা মোবাইলের কথা, তাকে কসম করে মুক্ত হইতে হবে, নির্দোষী সাব্যস্ত হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো বিবাদের ক্ষেত্রে সমস্যা সমাধান হয় কসম দিয়ে, আর না হলে সাক্ষী দিয়ে। এখন একটা কেসের ক্ষেত্রে সাক্ষী লাগবে দুজন, আর আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু ফিরি ফিরি আপনার কাছে খেতে পায়, আপনার সাথে দুনিয়ার স্বার্থ জড়িত আছে, আপনি সাক্ষী না চাইলেও দ্রুত এসে সাক্ষী দেবে, আমি সাক্ষী দেবো তোমার পক্ষ থেকে, মিছামিছি সাক্ষী দিয়ে দেবে। কেস দাঁড় করে দেন, আর মিথ্যা সাক্ষী লাগবে, পয়সা দিয়ে কিনে পাওয়া যায় সাক্ষী। কথা বুঝতে পারছেন? নির্দোষীকে দোষী সাব্যস্ত করছে, আর দোষীকে নির্দোষী সাব্যস্ত করছে, বেকসুর খালাস করে দিচ্ছে এক শ্রেণীর কর্মকর্তারা। ওই আমিনহু শাহাদাতহু, আর কখনো কখনো তাদের কি হবে? শপথ তাদের সাক্ষীর চাইতে অগ্রগামী হবে। মানে এত বেশি তারা কি হবে? ধৃষ্টতা দেখাবে, এত বেশি দুঃসাহস তাদের, ঈমান, পরকাল, আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় হাজির হইতে হবে, জাহান্নামে যেতে মিথ্যা কথা বললে, মিথ্যা কসম করলে, অথবা মিথ্যা সাক্ষী দিলে পরোয়াই থাকবে না। যার ফলে কি লাগবে? কসম লাগবে, আমি কসম করছি, এমনি কসম করিনি, চুরি করে যে কসম খেয়ে নিল, বেঁচে গেলাম মনে হচ্ছে। কিন্তু এক তো চুরির শাস্তি, আবার এই যে মিথ্যা কসমের শাস্তি, জাহান্নাম এবং জাহান্নাম। আমি নেকমস মিথ্যা সাক্ষী, এর আগে হুকুম বর্ণনা করেছি। 3 প্রকারের যে শপথ, তার মধ্যে একটি হচ্ছে মিথ্যা কি করা? কসম খাওয়া। মিথ্যা কসম, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে। আর এদিকে পরের হক নষ্ট করলেও জাহান্নামে যেতে হবে। নিজের নেকিগুলো যা সঞ্চয় করে দুনিয়াতে দিয়ে দিতে হবে ওই লোককে, আর আমাকে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহর ভয় থাকলে এগুলো হয়তো করা অসম্ভব। আল্লাহর ভয় উঠে যাবে এক কথায়। সুতরাং এরা সাক্ষী দিতে ধৃষ্টতা দেখাবে, এরা কসম করতে ধৃষ্টতা দেখাবে। অধিকাংশের কথা বলা হয়েছে, কিন্তু প্রতিটি যুগে কিছু ভালো মানুষ থাকবে। কালা ইব্রাহিম, ইমাম ইব্রাহিম নাখি বলেন, যে বর্ণনাকারী এখানে রয়েছেন, ওয়াকান আসহাবনা, আমাদের সাথী সঙ্গীরা। আজকালকার যুগের সাথী সঙ্গী সহপাঠীকে বলা হয়। যুগের আবর্তন বিবর্তনে পরিভাষা পরিবর্তন হয়ে যায়। আজকাল সঙ্গী বলতে আপনারা একে অপরের সঙ্গী, তাই না? কিন্তু আপনারা আমার সঙ্গী সাধারণত এটা ব্যবহার করেন, আমার ছাত্র। আজকালকার ভাষাতে বিভিন্ন রকম সঙ্গী রয়েছে। রুমের সাথী সঙ্গী, অফিসের সঙ্গী, ক্লাসের সঙ্গী, শিক্ষকতার ময়দানের সঙ্গী, হ্যাঁ, কর্মক্ষেত্রের সঙ্গী। জি, তো আমাদের সাথীরা ওই যুগে, তাবেইন, তাবেইনদের যুগে, ইমাম ইব্রাহিম নাখির যুগে, তার ছাত্র ইমাম আবু হানিফার যুগে, ইমাম বুখারীর যুগে, ওই যুগটায় আসহাব বলা হইতো ও ছাত্রদেরকে। সাথীর সঙ্গী কাদেরকে বলা হইতো? তখনকার ভাষা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমার সঙ্গী হচ্ছেন আপনারা, আমার সঙ্গী হচ্ছেন আপনারা। কিন্তু আজকাল ভাষার সঙ্গী বলা হয় না, সঙ্গী বলা হচ্ছে আমার মতো যারা এখানে দায়ী আছেন, তারা আমাদের সঙ্গী বলা হচ্ছে। তো যুগের আবর্তন পরিবর্তনে কি হয়ে যায়? পরিভাষা পরিবর্তন হয়ে যায়। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 2 জন ছাত্র ছিলেন, বিশিষ্ট অনেক ছাত্রই ছিলেন, কিন্তু 2 জন সবচেয়ে বড় জ্ঞানী ইমাম ছাত্র ছিলেন। একজন ইমাম আবু ইউসুফ, আর একজন ইমাম মোহাম্মদ ইবনে হাসান শাইবানি। 2 জনকে সাহেবাইন বলা হয় ফিকার কেদা, হানাফি ফিকার কেদা। 2 সঙ্গী, কার সঙ্গী? ওস্তাদের সঙ্গী, ইমাম আবু হানিফার সঙ্গী। আর শাইখাইন তাদের ভাষায়, হানাফি ফিকাতে শাইখাইন, হাদিসের ভাষাতে শাইখাইন বললে 2 শাইখকে, ইমাম বুখারী আর মুসলিম 2 শেখ। কারণ হাদিসের সবচেয়ে বড় শেখ হচ্ছেন
ইমাম বুখারী আর ইমাম মুসলিম। জি, পক্ষান্তরে হানাফি ফিকাতে যখন বলে শাইখানের মত হচ্ছে এটি, অর্থাৎ দুই ওস্তাদ। কে কে? ইমাম আবু হানিফা আর ইমাম আবু ইউসুফ। কারণ ইমাম মোহাম্মদ তিনি যেহেতু দুইজনেরই ছাত্র, ইমাম আবু হানিফারও ছাত্র আর ইমাম আবু ইউসুফের ছাত্র। একদিক থেকে ইমাম আবু ইউসুফের সঙ্গী, কারণ আবু হানিফার কাছে দুইজনে পড়েছেন, আর একদিক থেকে আবার ওস্তাদ আর শাগরিদের সম্পর্ক। এই জন্য শাইখান আবু হানিফা আর একে বলা হয় আবু ইউসুফকে। জি, বলছেন যে আমাদের সাথী সঙ্গীরা কি বলতেন? আচ্ছা, আসহাব কখনো, যেমন আসহাব যখন ছাত্রদেরকে বলা হলো, তাহলে আমাকে কি বলা হবে? সাথী। যদি আপনারা আমার সাথী হন তো আমি কি হইলাম? আপনাদের আমিও সাথী হইলাম না? তো এই জন্য ওয়াকান আসহাব না, মানে আমাদের ওস্তাদরা, আমাদের ছাত্ররা নয়, আমাদের ওস্তাদরা সাথীরা, মানে আমাদের ওস্তাদরা অর্থাৎ তাবেঈনরা। এবার বুঝেন, ইব্রাহিম নাখির ওস্তাদ ছিলেন আল-কামার আল-আসওয়াদ, প্রখ্যাত তাবেঈ, দুজন ফকিহ ছিলেন। এদেরও বাড়ি ছিল কুফা। আর এদের ওস্তাদ হচ্ছেন, বিশিষ্ট ওস্তাদ হচ্ছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল-কামা আন আব্দুল্লাহ, যতগুলি হাদিসের সনদে পাবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনাকারী, অধিকাংশগুলোতে পাবেন আব্দুল্লাহ বিন মাসউদের ছাত্র হয় আল-কামা, না হয় আসওয়াদ। আর কিছু কিছু হাদিসে এই যে আবিদা আস-সালমানিকে পাবেন, যেটা এখানে এসেছে। ইব্রাহিম নাখি বলছেন যে আমাদের ওস্তাদরা অর্থাৎ তাবেঈনগণ, আল-কামা, আসওয়াদ, যারা সাহাবায়ে কেরাম থেকে শিখেছেন, আব্দুল্লাহ মাসউদের ছাত্র যারা, তারা কি করতেন? আমাদেরকে নিষেধ করতেন। ইয়ানহাউনা, আমাদেরকে নিষেধ করে বারণ করতেন। ওয়ানহানু গিলমান, কোন সময়কালে? যখন আমরা অপ্রাপ্ত বয়স্ক বালক ছিলাম, নাবালক ছিলাম, যখন সাবালক হইনি, আমরা কচি কাজা ছিলাম, সেই সময় আমাদেরকে নিষেধ করতেন। কি করতে? আন্নাহলিফা বিশ-শাহাদাতি ওয়াল আহদি, শাহাদার সাক্ষীর হলফ করতে, আল্লাহকে সাক্ষী রেখে হলফ করছে, নিষেধ করতে। আর আহাদে, আহাদ বলা হচ্ছে আল্লাহর নামের অঙ্গীকার করে আমি কসম করছি। আহাদুল্লাহ মানে অঙ্গীকার। আহাদ মানে কি? আহাদ মানে চুক্তি, আহাদ মানে প্রতিশ্রুতি, আহাদ মানে হচ্ছে অঙ্গীকার। আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকার নিয়েছেন মানব জাতির থেকে, যে আলাস্তু বিরাব্বিকুম, এটিকে আহাদ বলা হয়েছে। আল্লাহর অঙ্গীকার, স্বীকারোক্তি, অন্য ভাষা বলা যায়। তো আরবরা তাহলে সেই জামানায় কি করত? আল্লাহকে সাক্ষী রেখে কসম করছি, বা আল্লাহকে সাক্ষী রাখছি, আর আল্লাহর অঙ্গীকারে শপথ করছি, এ বলতেন আহাদুল্লাহ। জি, ও আহাদিল্লাহ, আল্লাহর আহাদের কসম, আল্লাহকে সাক্ষী রেখে কসম করছি। তো এটা নিষেধ করতেন, মানে নিষেধ মানে হারাম সবসময় নয়, অপছন্দনীয় মনে করতেন তারা। কিন্তু যেমন বললাম যে ফুকাহা কেরাম অধিকাংশরা বলেছেন যে আল্লাহকে সাক্ষী রাখা জায়েজ। ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মানে আমি সত্য কথা বলছি, বা এটাই ঠিক, যেটা বলছি এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহর অঙ্গীকারের শপথও যদি করে তাহলে সেটা কসম হবে। জি, যদি ভঙ্গ করে তাহলে কাফারা দিতে হবে, যেমনটা বললাম। তারপরের অধ্যায় চলে আসছে বাবু আহদিল্লাহি আযজা ওয়া জাল্লা। এই অধ্যায় হচ্ছে আল্লাহর নামের অঙ্গীকারে করা, আল্লাহর নামে অঙ্গীকারে শপথ করা, আল্লাহর নামের অঙ্গীকার বা শপথ। ৬,০০০ আল্লাহর নামের দোহাই দিয়ে, আমাদের ভাষাতে দোহাই শব্দের ব্যবহার হয়, তাই না? আল্লাহর দোহাই দিয়ে বলছে, এই ধরনের বলে থাকে। ৬,৬৫৯ নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আরেকজন বিশিষ্ট ছাত্র আবু ওয়াইল শাকিক ইবনে সালামা, যিনি হাদিস বর্ণনা করেছেন বেনামাজিকে, সাহাবায়ে কেরামগণের ইজমা, ঐক্যমত ছিল যে বেনামাজিকে তারা মুসলিম মনে করতেন না। একমাত্র একটি আমল ত্যাগ করলে কাফের মনে করতেন, সেটা হচ্ছে সালাত ত্যাগ, নামাজ ত্যাগ করা। কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত। সাহাবায়ে কেরামগণ এমন কোনো আমল কেউ যদি পরিত্যাগ করতো, অস্বীকার করে নয়, অস্বীকার করলে তো মেলা কিছুতে হাজার হাজার মাসাইল আছে, শরীয়তে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কিন্তু সলাতের ক্ষেত্রে পরিত্যাগ করলে, পড়ছি, দোয়া করি হুজুর,
হ্যাঁ, আসলে খুব অন্যায় করছি, আচ্ছা এবার হজটা করি, নামাজটা ধরে নেবো, এর সঙ্গে রমজান আসুক, হজটা ধরে নেবো। এই তো শ্বশুর হতে যাচ্ছে, মেয়েটার বিয়ে দিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। এই সাহেব বুঝছেন না, কিন্তু নামাজ পড়েন না। তার নামাজকে শ্রদ্ধা করে, এই নয় যে নামাজের অবমাননা করে, হ্যাঁ স্বীকার করে, ভুল স্বীকার করে, তারপর কাফের হয়ে যাবে। কিসের ক্ষেত্রে? গায়রাসসালাহ, নামাজের ক্ষেত্রে। নামাজের গুরুত্ব জাকাতের চাইতে, হজের চাইতে, সিয়াম রোজার চাইতে, অন্য নেওয়া হিজাব পর্দার চাইতে, অন্যান্য সমস্ত ইবাদত বন্দেগীর চাইতে বেশি। তাওহীদের পর স্থান হচ্ছে এখানে আল্লাহ আছেন, অন্য কেউ নেই, দরগা দুর্গা নেই। এর বাস্তব প্রমাণই হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এই যে 5 বার আল্লাহর সামনে হাজিরা দিচ্ছি, সিজদায় লুটিয়ে পড়ছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বেনামাজীদেরকে আল্লাহ হিদায়াত করেন। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন কাযিবা, কেউ যদি মিথ্যা শপথ করে, কসম যদি মিথ্যা করে, শাস্তি শুনেন। লিয়াক্তাতিয়া বিহা মালা রাজুলিন মুসলিম, আর মিথ্যা কসম 2 রকমের হয়। একটা হচ্ছে মিথ্যা কসম করলেন, কিন্তু সেই কসমের কারণে আপনি ক্ষতিগ্রস্ত, কারণ কাবিরা গুনাহ করলেন, জাহান্নামে যাওয়ার কাজ করলেন, কিন্তু অন্যের ক্ষতি সাধন করলেন না তার দ্বারা। আর আরেকটা হচ্ছে এর চাইতে মারাত্মক, এটাও কাবিরা গুনাহ, কিন্তু ওর চাইতে বড় কাবিরা গুনাহ, যে মিথ্যা কসম করে মানুষের হক নষ্ট করলেন। মোবাইল চুরি করেছেন আপনি, হ্যাঁ স্বর্ণ অলঙ্কার রুমে ছিল, রুমের চুরি করেছে, আল্লাহর কসম দিলেন, কসম করে আপনার নিয়ে গেল, আর কিছুই বলতে পারলেন না, যেহেতু কসম করে নিয়েছে। বুঝতে পারছেন? জমি জায়গা বেমানি করে নিল, বাড়ি একটা বেমানি করলো, কেউ কসম দিচ্ছে, বলছে আল্লাহর কসম, এটা আমার বাড়ি, এটা আমার জমি। বুঝতে পারছেন? কারণ হক নষ্ট করে, বলছে লিয়াক্তাতিয়া বিহা মালা রাজুলিন মুসলিম, কোন মুসলিমের, শুধু মুসলিম নয়, আখলাকিয়াতের ক্ষেত্রে মনে রাখবেন। এমনি এই জন্য বলা হয়েছে, আসল হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষ মুসলিম হবে, কারণ আল্লাহ সবার রব। আল্লাহ যেমন মুসলিমের রব সৃষ্টিকর্তা, তেমনি অমুসলিমের সৃষ্টিকর্তা, এই জন্য বলা হয়েছে। কিন্তু হালাল হারামের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, হ্যাঁ মানুষের হকের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। বেতন আপনার মুসলিম ওয়ার্কারকে যেমন দেবেন, তেমন অমুসলিমকেও দিতে হবে, একই কাজ করছে, যেহেতু যে যেমন কাজ করছে দেব। এই যে মুসলিমের হক নষ্ট করব না, বেতনে লেট করব না, বা তার ছুটির টিকিটটা মারব না, আর মুসলিম হইলে মেরে নেব, জায়েজ? হারাম, হারাম, জাহান্নামে যেতে হবে। সত্য কথা মুসলিমের সাথে বলতে হবে, কাফের সাথে বলতে হবে। আমানত রক্ষা করতে হবে মুসলিমেরও কাফের, বুঝছেন না? যতগুলি আখলাক চরিত্রের দিক রয়েছে। কেউ যদি কোনো মুসলিমের কোনো ব্যক্তির ধন সম্পদ কি করে, হরণ করে, দেখতাতে হরণ করে, আওকালা আখি হে, হয় মালা রাজুল মুসলিম বলেছেন, ও মালা আখি হে, কোনো ভাই, কোনো অন্য কোনো মানুষের, মুসলিম হচ্ছে আমার দিনী ভাই, আর অন্যরা দিনী ভাই নাই, কিন্তু মানুষ হিসেবে কেউ কেউ বলেছেন যে যেহেতু তারাও আদম সন্তান, আমরাও আদম সন্তান, এদিক থেকে হ্যাঁ বলছে আল উখওয়া ফিল ইনসানিয়া, এটা যারা একটু এই ক্ষেত্রে ছাড় দিয়েছে, বিশেষ করে ইখওয়ানি জামাতিরা, তারা এই ধরনের ভাষাগুলো ব্যবহার করে থাকে, যে অমুসলিমেরা আমাদের কি ভাই, হ্যাঁ মানুষ হিসেবে ভাই, মানুষ হিসেবে ভাই, কিন্তু গরু আমাদের ভাই না, বকরি ছাগল আমাদের ভাই না, হিংস্র পশু আমাদের ভাই না, তাই না? এটা তারা বলে থাকে। কিন্তু কোরআন হাদিস এটা বলে না, যে কোরআন হাদিস ইন্নামা, ইন্নামা মানে বুঝে, ইন্নামা মানে এ ভিন্ন আর কিছু নয়। আল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাত, একমাত্র মুমিন মুসলিম একে অপরের ভাই বোন। এই জন্য সালাফি ওলামারা বলছেন যে অমুসলিমকে অমুসলিম ভাই বলা জায়েজ নয়, হ্যাঁ, আর অন্তর ভালোবাসাও জায়েজ নয়। কিন্তু এমনি দুনিয়ার ক্ষেত্রে কেউ সাদিক, হ্যাঁ বলছে জায়েজ, কিন্তু হ্যাঁ আখি জায়েজ নয়। অনেকে আজকাল শিথিল হয়ে গেছে। ফানজালাল্লাহু তাসদীকাহু, এই হাদিসটি, যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
কেউ যদি কোনো মুসলিম বা কোনো মানুষের হক বেঈমানি করে, কি করে? মিথ্যা কসম করে, তাহলে কি হবে? লাকি আল্লাহ, কথাটা সম্পূর্ণ হয়নি। লাকি আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় অহওয়া আলিহে কাজবান, সেই আল্লাহ বা তিনি আল্লাহ কি থাকবেন? তার উপর রাগান্বিত থাকবেন। আল্লাহর গজব তার উপর পড়তে থাকবে, আল্লাহর ক্রোধ হইতে থাকবে। আল্লাহ রাজি হবেন না এমন ব্যক্তির ওপর, যেই ব্যক্তি কারো টাকা পয়সা জমি জায়গা কিছু কি করেছে? মিথ্যা কসম করে আত্মসাৎ করেছে। লিয়াক্তাতি, আত্মসাতের কথা বলতে পারে। এর দলিল এই যে হাদিসটি দেখেন, অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলির বিষয়টি কোরআনে মওজুদ রয়েছে, অথবা কোরআন আয়াত নাযিল হয়েছে তার শানে নজুল, কোন একটি ঘটনার আয়াত নাযিল হয়েছে যার একটি ঘটনার প্রেক্ষাপটে। শানে নজুল মানে কি? প্রেক্ষাপট। এটা এই আয়াতকে কখন নাযিল হয়েছে, কোন বিষয়টিকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল এর সত্যায়নের বিষয়টি নাযিল করেছে। সত্যায়নের বিধান কি? ইন্নাল্লাযীনা ইশতারাউ বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা আলে ইমরান আয়াত ৭৭। ইমাম বুখারী এতটুকু নিয়ে এসেছেন, শুধু সংক্ষেপ করে ইন্নাল্লাযীনা ইশতারাউ বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা, এতটুকু নিয়ে আসে। বিআহদিল্লাহ বাস থেমে গেছে। এটা বোঝা গেল আগের মানুষরা, আগে লরমাই কাইম সবাই হাফেজ হইতেন। আর হাফেজ হইলি, হাফেজ বললাম আগের জামানায় ছিল না। ইমাম বুখারী কেউ হাফেজ বলছেন কি? হাফেজ বললো হাদিসের হাফেজ বলছেন, কিন্তু কোরআনের হাফেজ তখনকার ওলামাই কেন আইম্মা সব কোরআনের হাফেজ হইতেন। জি, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি সবাই কোরআন হাফেজ। অনেকে জানে না, মনে করে যে এরাই শুধু হাফেজ। আর এরা এমন হাফেজের হাফেজ আজকাল যেমন অধিকাংশরা কোরআনের অর্থ বুঝে না, কিন্তু তারা কোরআনের হাফেজ ছিলেন, শব্দেরও বাক্যেরও হাফেজ ছিলেন, আর অর্থেরও হাফেজ ছিলেন, আর মাসলা মাসাইলের হাফেজ ছিলেন। ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহ, নিশ্চয় যারা ক্রয় করে, মানে বিনিময়ে হাসিল করলো। কিসের বিনিময়ে? বিআহদিল্লাহ, আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে, আল্লাহর অঙ্গীকারের শপথ করে। ওয়া ঈমানিহিম, আল্লাহর নামে আমি অঙ্গীকার করছি যে ভাই এই কাজটি আমি করি, এরকম কথা বলে দিল। আহদুল্লাহ বলল, আহদুল্লাহর কথা এখানে আসলো, আল্লাহর নামের অঙ্গীকার। ওয়া ঈমানিহিম, এবং যারা শপথ করলো, শপথের বিনিময়ে ক্রয় করলো, কসম করলো মিথ্যে, আর দুনিয়ার কিছু স্বার্থ হাসিল করলো। এখানে ক্রয় করানো স্বার্থ হাসিল করা। কি হাসিল করলো এর বিনিময়ে? সামানান কালীলা, সামান্য মূল্যের জিনিস। দুনিয়া, পুরো দুনিয়ায় যদি হয়, দুনিয়ার রাজত্ব, তবু সামান্য মূল্য। কিসের তুলনায়? জান্নাতের তুলনায়, আল্লাহ রহমতের তুলনায়, মুক্তির তুলনায়। আপনার সেই দিন মুক্তির তুলনায় হাসরের মাঠে, সেই দিনে যদি সারা বিশ্বের আপনাকে আমাকে রাজত্ব দেওয়া হয়, আর যদি বলা হয় যে তোমার একটা দুটো 10টা নেকি কমে গেছে, জাহান্নামে যেতে হবে, আর তোমার যা রাজত্ব রয়েছে, তোমাকে রাজত্ব দেওয়া হলো দুনিয়ার, এই রাজত্ব দিয়ে জান্নাতে যাবে, বলছে আল্লাহ সব নাও, আমাকে জান্নাত দাও। জি, দুনিয়ার কোনো মূল্য নেই। পরকালের নিয়ামতের তুলনায় দুনিয়ার সামান্য কিছু মূল্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দুনিয়ার যদি মূল্য মাছির একটা ডানা বরাবর হইত, তাহলে মা সাকা কাফিরান শারবাতা মা, তাহলে কোনো কাফের কি, যে আল্লাহকে একটা সিজদাও করে না, বরং আল্লাহকে বিশ্বাস করেন না, আল্লাহর একত্বকে বিশ্বাস করেন না, আল্লাহ রসুলকে বিশ্বাস করেন না, আল্লাহ আদেশ নিষেধকে, হুকুম হাকামকে বিশ্বাস করে না, তাকে এক ঢোক পানিও দিতেন না। শ্বাস প্রশ্বাস দেওয়া তো দূরের কথা, অক্সিজেন দেওয়া দূরের কথা, নিরাপত্তা তো দূরের কথা, এক ঢোক পানিও খেয়ে দিতেন না। দুনিয়ার কোনো মূল্য নেই। আয়াতটি পুরা করি, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম, কসম করে অথবা আল্লাহর নামের অঙ্গীকার করে সামান্য কিছু দুনিয়ার স্বার্থ হাসিল করলো, তুচ্ছ স্বার্থ হাসিল করলো, সামানান কালীলা, সামান্য কিছু স্বার্থ হাসিল করলো। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, মিথ্যা কসম করে যেহেতু করেছে, সত্য কসম করলে অসুবিধা নেই,
মিথ্যা কসম করেছে বা মিথ্যা আল্লাহর অঙ্গীকার করেছে, সেই জন্য তাদের পরকালে কোনো অংশ নেই। লা খালাকা মানে লা নসিবা, কোনো হিস্সা নেই, কোনো অংশ নেই তাদের, কিচ্ছুই নেই তাদের জন্য। মানে আল্লাহর রহমত থেকে কোনো অংশ নেই, জান্নাতে কোনো অংশ নেই। লা খালাকা ফিল আখিরা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল, তাদের সাথে আল্লাহ কথাও বলবেন না হাসর মাঠে। আল্লাহু আকবার। হিসাব তো নেবেন, সরাসরি যে হিসাব নেওয়ার কথা আছে, মানে হ্যাঁ সন্তুষ্ট হয়ে কথা বলবেন না, কথা বললে গজবের সাথে রাগান্বিত হয়ে কথা বলবেন, হিসাব দিতে। জি, কিন্তু কথা বলবেন না, সন্তুষ্টিমূলক কথা বলবেন না, যে আল্লাহ রাজি হয়ে যাচ্ছেন, হয়তো একটু হালকা রাগ আছে। যেমন পরিবারের ছেলেমেয়েরা মাঝে মাঝে রাগান্বিত হন, স্বামী স্ত্রী রাগান্বিত হন, আবার একটু দিয়ে হ্যাঁ হালকা রাগ, না না না, কথাই বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন, যেই কথায় আল্লাহর রহমত হইতে পারে সেরকম কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আর তাদেরকে এই জাহান্নামের অপবিত্র থেকে আল্লাহ পাক পবিত্র করবেন না। এই গুনহার বোঝা নিয়ে গেছে, গুনাহ থেকে আল্লাহ পাক পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। কতটি শাস্তি! মিথ্যা কসম করে কেউ যদি কারো কিছু বেঈমানি করে, আত্মসাৎ করে, এটাকে হালকা মনে করছেন যে আমি তো বেঁচে গেলাম। হ্যাঁ, হয়তো পরে হয়তো অনুতপ্ত হচ্ছেন, আমি এই যে মোবাইলটা চুরি করে নিয়েছি বা এর টাকা বেশি চোর বেইমানি করে নিয়েছি, এরকম খুব খারাপ কাজ করলাম। অনেক মুসলিম এরকম আছে, দুর্বলই মানে করে ফেলেছে, লোভ সামলাতে পারেনি, পরে অনুতপ্ত হচ্ছেন। কিন্তু শাস্তি কতটি পেলেন? এই মিথ্যা কসম করে যে আপনি হ্যাঁ আপনার 10 টাকা ঢেকে নিলেন দুনিয়াতে, কিন্তু আল্লাহর কাছে তো ঢাকা পড়েনি, আপনার জন্য শাস্তি। আখেরাতে কোনো অংশ নেই। লা খালাকা ফিল আখিরা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথাও বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক পবিত্র করবেন না জাহান্নাম থেকে এবং গুনাহ থেকে। আর ওয়ালাহুম আযাবুন আলীম, মর্মান্তিক শাস্তি রয়েছে। চারটি শাস্তি, বেদনাদায়ক শাস্তি রয়েছে। আলিম, আলিম শব্দ কোথেকে এসেছে জানেন? আলাম থেকে, যেটা আপনার অহরহ বলছেন। ডাক্তারের কাছে গেলে হ্যাঁ মুশকিলা, আরবি ডাক্তার কি বলছে? ফি আলাম, না আল্লাহ থেকে আলিম। এই জন্য বেদনাদায়ক শাস্তি বললাম, মর্মান্তিক শাস্তি বললাম। জি, কষ্টদায়ক শাস্তি। ব্যথা মানে কি? কষ্ট দিচ্ছে, হ্যাঁ বেদনা হচ্ছে, যন্ত্রণাদায়ক বলতে পারেন, যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন আলীম। জি, তো এই ছিল হাদিস এবং আয়াত। 6660 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আশআস বিন কাইস কালা মা ইউহাদ্দিসু আব্দুল্লাহ কালু লাহু ফাকাল আশআস, আব্দুল্লাহ বিন মাসউদ তোমাদেরকে হ্যাঁ কি হাদিস বর্ণনা করছেন বা করছেন আর কি। ফাকাল আশআস, তার সেই সময় কোন হাদিস বর্ণনা করে। ফাকাল আশআস কালু লাহু, তারা বলল যে আশআস বললেন যে এই যে আয়াতটি নাজালাত কালা সুলাইমান ফি হাদিসিহি, না সুলাইমান আগের সনদেই বর্ণনা করছেন, সুলাইমান তার হাদিস বর্ণনা করতে বলছেন ফামাররাল আশআস বিন কাইস, একবার আশআস বিন কাইস অতিক্রম করছিলেন পাশ দিয়ে, আর তারপরে বললেন মা ইউহাদ্দিসু আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদ তোমাদের কোন হাদিস বর্ণনা করতেছেন বা করছেন। কালু লাহু, তখন তারা বলল যে এই হাদিসটি বর্ণনা করছেন যে একটা ঘটনা এরকম ঘটেছে, মানুষের হক নষ্ট করে, বেঈমানি করা। ফাকাল আশআস, তখন আশআস বলেন নাজালাত ফিয়া, এই আয়াতটি সম্পর্কে বর্ণনা করছেন, যে আয়াতটি আগের আয়াতটি, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা, যে চারটি শাস্তির কথা বললাম, এই মর্মে আলোচনা চলছিল। আশআস বললেন এই আয়াতটি নাযিল হয়েছে আমার বিষয়ে, ওয়াফি সাহিবিল লি ফি বিরিন, এবং আমার প্রতিবেশী একজন সঙ্গী ছিল, প্রতিবেশীকে সঙ্গী বলা হয়তো, কারণ রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে। আমার প্রতিবেশী একজন সঙ্গী ছিল, তার ব্যাপারে তার সমস্যার ক্ষেত্রে নাযিল হয়েছে। ঘটনা কি ছিল? ফি বিরিন, একটি কূপ নিয়ে দ্বন্দ্ব। এই কুয়াটি কার জমিতে আছে? আশআস বলছে এটা আমার, আর তার প্রতিবেশী বলছে এটা আমার। আমাদের গ্রামে গঞ্জে আইল চাপাচাপি খুব বেশি আছে, বেঈমানি করাটা জমি জায়গার খুবই বেশি আছে। যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, আর যদি আপনার হিতাকাঙ্ক্ষী গ্রামে কেউ না থাকে, 2-4-5 বছর পরে দেশে গেলে দেখবেন যে আপনার অনেক জমি চেপে চলে এসছে পাশের, আর শহরে তো এর চাইতে বেশি।
এক জমি, আপনার জমি কিনা বহুবার বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, একজন কাছে বিক্রি না, আপনি আর জমিতে যেতে পারছেন না। আমাদের এক ভাই রিয়াজে থাকে, আল্লাহ ওনার রুজিতে বরকত দিক, বলছেন ঢাকাতে আমি অনেক জায়গায় কিনেছিলাম, অনেক জায়গায় কিনেছিলাম, কিন্তু আমার দখলে একটিও নেই, একটিও নেই। জায়গায় কিনেছিলাম যে ফ্ল্যাট না, একটিও আমার দখল, সব বেদখল হয়ে গেছে। মিথ্যা কথা বলছেন, মুরব্বী মানুষ, পরেশগার মানুষ। তো আপনি এর জন্য চেষ্টা করলেন না? হ্যাঁ, আদালতের দ্বারস্থ হয়ে আইনের আশ্রয় নিতেন। বলছে আইনের আশ্রয় নিব, জমিটা দখল করে নেব, কিন্তু ওই বাড়িতে আমি বেঁচে থাকতে পারবো না। যারা দখল করেছে তারা মানুষ খুন করতে তাদের কাছে সামান্য কিছু দ্বিধাদ্বন্দ্ব নেই, কিচ্ছু নেই, একটুও দ্বিধাগ্রস্ত হবে না যে মানুষকে খুন করবো। তা আমার জীবন রক্ষা করবো না জমি রক্ষা করব? আগে জীবন না আগে জমি জায়গা? আগে জীবন। সুতরাং ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ, হাদিস ওয়ালা হারাজ। শুধু ঢাকার নাম এসে ঢাকাতে না, দিল্লিরও ঘটনা এরকম আছে। আমার খুব কাছের মানুষ জায়গা কিনেছে অনেক আগে, 30 বছর বা 35 বছর হয়ে গেল জায়গা কেনা। তখন ছিল 500 টাকা গজ ছিল, তাও একেবারে দিল্লির এক সাইড। জমি কিনা, পাশের লোক যে পাশে থাকতো, এ জমি কিনা যেহেতু বাড়ি এখানে নয়, পশ্চিমবঙ্গের বাড়ি, ওর অনেকটা জায়গা দখল করে এখন বাড়ি করে আছে, বাড়ি করে প্রতিবেশী হয়ে বাস করছে পরের জমিতে। কিছুই করার নেই, কিছুই করার নেই। আল্লাহ কিছু বলবেন যে এটা তো আমাদের জায়গা, আমি শেষ করে দেবে, আমরা ছেলেমেয়ে শেষ করে দেবে, কি করবেন আপনি জমি? তাহলে আমাদের দেশে অধিকাংশ মানুষের ঈমান নেই, আমারও তো নেই, কিচ্ছু নেই, পরকাল নেই তাদের। আল্লাহ হিদায়াত দান করুন, এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। এদের জীবন হচ্ছে বরকতহীন জীবন, এটা প্রতারিত সামান্য কিছু সম্পদ, এই যে সামানান কালিলা, সামান্য কিছু স্বার্থ হাসিল করলো, কিন্তু আখিরাতে কোনো অংশ নেই। আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, এত রাগান্বিত থাকবেন। আর তাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, পাক পবিত্র করবেন না জাহান্নামের শাস্তি থেকে, গুনাহ থেকে। আর জাহান্নামে আযাব চলতে থাকবে বান্দার হক নষ্ট করার কারণে। ওয়ালাহুম আযাবুন, আর মর্মান্তিক শাস্তি, বেদনাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য। আল্লাহু আকবার। যথেষ্ট এই একটি আয়াত মানুষের হেদায়েত হওয়ার জন্য, যে একটা পয়সা কারো মেরে খাবো না, একটা পয়সাতে খেয়ানত করবো না। কিন্তু নেই, ব্যবসা বাণিজ্য করেন, এখানেও অনেকে যে পার্টনারশিপ ব্যবসা করছেন, অধিকাংশ ক্ষেত্রে যে ক্যাশ নাড়াচাড়া করছে তার কখনো লস নেই। আমি সবসময় কথাটা বলি, আমাদের দিনী ভাই যাদেরকে বলা হচ্ছে কথিত সার্কেল, তাদের মাঝে এটা দেখা গেছে, আপনি পাশ থেকে টাকা দিয়েছেন আর আরেকজন ক্যাশটা নাড়াচাড়া করছেন বা হিসাব টিসাব রাখছেন। আপনি বলছেন ভাই আমি তো সময় দিতে পারবো না, কিন্তু আল্লাহ দিয়েছে আমার পয়সা আছে, আপনাকে সব পয়সা দিতে পারবো আর আপনার সাথে আছি। যখন লস হবে তো 50-তে আপনার তার বেশি দেখাবে, আর লাভ হইলে তখন 9-6 করে প্রথম দিকে একটা টোপ দিয়ে দিল, প্রথম দিকে একটু দিয়ে দিল বেশি, যাতে করে আরো বেশি টাকা ইনভেস্ট করে। জাহান্নাম খরিদ করছে এরা। জি, আল্লাহ হিদায়াত দান করুন। যদি এরকম ঘটনা বর্ণনা করি তো এই সৌদি আরবে আমাদের এক শ্রেণীর ভাই দাড়িওয়ালা, নামাজ পড়ে, কথিত সহি আকীদা, এই তাদের যদি এই দশা হয় তাহলে যারা বদ আকীদা, বেদাতি, যারা বেদিন, যারা নাস্তিক, যারা সেকুলার, তাদের অবস্থা আর কি বলবেন আপনি? কারণ তাদের পুঁজি তো স্বার্থই হচ্ছে পয়সা, কারণ ওরা তো জানছে চোখের আড়ের মরলে আর কিছু নেই তাদের, ওই দিকের কথা তারা চিন্তাই করে না ওরা। কিন্তু যারা চিন্তা করছেন ওই দিকের কথা, আখিরাতের কথা, তাদের মধ্যে কেন খেয়ানত থাকবে? তাদের মধ্যে কেন এই রকমের আমানত নষ্ট করা থাকবে? তাদের মধ্যে কেন এই রকমের অসততা থাকবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের নেক জীবন দান করেন, অল্পতে পরিতুষ্টি দান করেন। বলছেন যে একটি কূপ নিয়ে আমাদের দ্বন্দ্ব হয়েছিল, কানাত বাইনানা, যেটি আমাদের বাড়ির মাঝখানে ছিল। আমাদের সবাই গাছ নিয়ে, এটা গাছ ধরেন একবার আইলের কাছে হয়েছে, আর গাছটা খুব সুন্দর হয়েছে, আম গাছ অথবা যে কোনো গাছ।
এ গাছ আমার, কাঠের দাম অনেক বেশি, ধর কাঠ বেশ অনেক টাকার কাঠ হবে, এ গাছ আমার, বলছে এই গাছ আমার, মারামারি করে খুন করে দিত। আর না হলে মার ক্ষেত থেকে যান, অথবা আপনি আপনার ন্যায্য অধিকার বলেন যে ভাই যা তুমি নিয়ে যাও, আমি বাঁচি, জীবন বাঁচে। আল্লাহ হেফাজত করুন। 12 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল হালিফি বিইজ্জাতিল্লাহ ওয়া সিফাতিহি ওয়া কালামিহি। এই অধ্যায় হচ্ছে হলফ করা। হলফ করা মানে আমরা বাংলাতে হলফ বলি, সেই জন্য বললাম, হ্যাঁ আরবি শব্দ, তাই না? বলেছি এর আগে। কসম এটাও আরবি, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কসম আরবি শব্দ। জি। আর আরেকটি আরবি কি কসমের? শপথের আরেকটি আরবি কি? 3টি আরবি বলেছি এর আগে, কিন্তু একটু আগে আসল হাদিস। হ্যাঁ, মান হালাফা আলা ইয়ামিনিন, ইয়ামিন, ইয়ামিন মানে কসম, ইয়ামিন মানে কসম। তো এই অধ্যায় হচ্ছে শপথ করা আল্লাহর ইজ্জতের, আল্লাহর ইজ্জতের কসম, ও সিফাতিহি আল্লাহর গুণাবলীর কসম, আল্লাহর রহমতের কসম, হ্যাঁ আল্লাহর যে কোনো গুণ, আল্লাহর হাতের কসম, আল্লাহর চেহারার কসম করা যাবে না? জি। ওয়া কালামিহি আল্লাহর বাণীর কসম, আল্লাহর কিসের বাণী? আল্লাহর কালামের কসম, আল্লাহর বাণীর কসম বলছেন, বা আল্লাহর কালামের কসম। আল্লাহর কালামের কসম, এইভাবে কসম না করলেও কিন্তু এমন একটি কসম আমাদের দেশে মানুষেরা করে, অহরহই করে। এই কোরআন সে কসম করে, কোরআন না ছুলে কসমই হয় না। আমাদের সাথে আল্লাহর কসম করায় তো কি করে? কোরআন হাতে ধরিয়ে কসম করে। মানে এই মশলার গুরুত্বপূর্ণ একটি মশলা জানেন, কারণ ভুক্তভোগী যেহেতু আপনারা অনেক জায়গায় এরকম হচ্ছে, জায়েজ কিনা। যদি কোরআন ছুঁয়ে আল্লাহর কসম কর তাহলে তো জায়েজ, এক কথায় কোনো অসুবিধা নেই, তাই না? কিসের জন্য? আপনার কসমটিকে আরো শক্ত করার জন্য কি করছেন? যে আল্লাহর কালাম হাতে নেই আর তারপর কসম কর। এর বিভিন্নভাবে হইতে পারে, কারণ একটি হাদিসে রয়েছে যে যেই ব্যক্তি হারাম ব্যবসা করে, মিথ্যার আশ্রয়ে ব্যবসা করে, আসর পরে কসম করে, কারণ আসর পরের সময়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়। বাদাল আসর যখন বলা হয়েছে, কিসের জন্য আসর পরে কসম? জোহর পরে কেন বলা হয় না? বা যে কোনো সময় কসম কেন বলা হলো না? তো সময়, গুরুত্বপূর্ণ সময়ে কসম করলে, যদি মিথ্যা কসম করেন তাহলে তাতে বেশি ক্ষতিগ্রস্ত হইতে পারে। এই জন্য আসর পর হাদিস এসছে, সেই হাদিস। সুতরাং কোরআন হাতে নিয়ে একজন কসম করছে, তাহলে মিথ্যা কসম যদি করে, তাহলে আল্লাহর কসম যদি মিথ্যা করে তাতেই তো আল্লাহর গজব, ক্রোধ, আর তারপরে আবার কোরআন হাতে নিয়ে কসম। আরও শোনেন, অনেক সময় দেশে কসম করানো হয়, চল উজু কর, মসজিদে চল কসম কর, জায়েজ। শুধু তাই নাই, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে কসম কর। এতে তো মেম্বারে দাঁড়া, মেম্বারে দাঁড়িয়ে কসম। আমি আমার জীবনে একটা ছেলেকে এরকম করেছিলাম, সে মিথ্যার আশ্রয় নিয়েছিল। তখন আমার বয়স মাত্র 21 বছর ছিল, কিন্তু আমি তখন মাদ্রাসার ওস্তাদ, শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। 20 বছর বয়সে শিক্ষকতা করেছি, 19 বছরের দাওরা ফারিক। প্রথম মদিনা আসার মেলা আগে, মানে মদিনা এসেছি আপনার এতে 89-এ, 89। আর আমি প্রথম দাওরা পাশ করেছি 82-তে, তা 83-তে শিক্ষকতা করেছি, 83 আর 84, 2 বছর। তারপরে তখন আমার লেখাপড়ার নেশা এমন কাজ করছিল, কোনো রকম করে আব্বা রহমতুল্লাহ আলাইহি তাকে রাজি করি, কারণ বাপের বড় ছেলে, পড়তে দেবেন না, বাকি আরও 8 ভাই আছে, ওরাকে জাহের রাখবো আর তোকে পড়ে অনেক বড় করবো, না ওরাকে পড়াই, কারণ তোর জন্য ওদের পড়াটা বাধাগ্রস্ত হচ্ছে, তো কাজে লাগ আর ওরা পড়ুক। লাগলাম 2 বছর করলাম, তা নেশা যায় না পড়ার, সুবহানাল্লাহ। তারপরে অনুমতি নিলাম, কিচ্ছু নেব না, আল্লাহ ভরসা, কিন্তু আমি পড়ার অনুমতি দিতে হবে। অনুমতি পেয়ে গেলাম 2 বছর পরে, তা প্রথম বছর অনুমতি পেলাম না। এদিকে পড়াবে না, সেই জন্য শুধু আব্বা রহমতুল্লাহ আলাইহি শুধু কি করেন, বিয়ের পায়তারা করেন। যখন তখন ওনার বন্ধু মহলের সরাসরি, আমার ওই জামানায় বাপ ছেলেকে বলবে যে বাবা তোমার বিয়ে লাগাচ্ছি, অথবা ছেলে বলার তো প্রশ্নে ওঠে না। আজকাল আমাদের ছেলেরা কেমন হয়েছে, বাপ মায়ের সাথে হাসি রসিকতা,
আব্বু আমার বিয়ে দেবেন না, চলছে, কোনো ব্যাপারই না, তাই না, ফ্রেন্ডের মতো। আর আমার মনে পড়ছে 25 বছর বয়সে বিয়ে করেছি, যখন দেখো আব্বা আম্মা এখন বিয়ের কথাবার্তা চলছে, গল্প করছে, ভিতরে ঢুকতে যাচ্ছি বাড়ির বাইরে থেকে, সে শুনছি যে ওই যে চুলার পাশে বসে, রাতে চুলার পাশে বসে কাজও চলছে আর গল্প চলছে ওদের। আর শুনছি যে বিয়ে ছেলের বিয়ে গল্প চলছে। টান দিলাম আবার বাড়ি থেকে, আবার বেরিয়ে বাড়ির বাইরে চলে গেলাম, ঢুকতে সাহস হয়নি লজ্জায়। তাহলে কত লজ্জা ছিল! আজকালকার কুমারীদের লজ্জার চাইতে বেশি আমাদের জামানায় লজ্জা ছিল ছেলেদের। 25 বছর বেশি এত লজ্জা পেত। জি। তো ওই যখনই 20 বছর 19 বছর বয়সে ফারেক হইলাম, 20-21 বছর পড়াইতে লাগলাম, আমার কাছে দু একজন মুরব্বী চলে আসে, হয় কেউ মৌলভী মৌলানা সাহেব অথবা মুন্সিজি অথবা মুরব্বী বন্ধু মহল আমার আব্বার এসে বলে, তোমার আব্বা অমুক জায়গাতে বলছে একটা মেয়ে আছে ভালো, অমুক গ্রামে একটা আছে, একটু খোঁজ আছে, ধার্মিক পরিবার আছে। বলে বিয়ের কথা করে বাদ দেন, ওই সব চিন্তাই করি না আমি, আমার চিন্তা অন্য, পড়াশোনার চিন্তা। আমাদের বলছি শিক্ষার জন্য যে মানুষের চেষ্টা থাকলে আল্লাহ ফল দেয়, চেষ্টা না থাকলে এমনিতে ফল হয় না, চেষ্টা না থাকলে এমনিতে ফল। 2 বছর লোভ সামলিয়ে থাকা, 2 বছর পরও এনার্জি লেস না হওয়া, বুঝছেন তো, এনার্জি লেস হওয়া, হেম্মত হারিনি, পড়বো, অথচ ওস্তাদ হওয়ার পরে আবার ওইখানে বসা, এটা মানসিক দিক থেকে কিন্তু বড়ই কষ্টকর। আমি বক্তব্য আমি জানছি যে একসময় এখানে সামনে পড়াচ্ছি, আর তারপরে বেনারস জামে সালেফেতে এসে সামনে বসে আছে, আর ওস্তাদ এখানে পড়াচ্ছেন। এই বসাটা যে কত মানসিক চাপের বিষয়, যে আমি কোথা থেকে কোথায় আসলাম, যেখানে হুকুম চালাচ্ছিলাম আমি, আমাকে দেখলে আমার ছাত্ররা হুজুর পানি নিয়ে আসার জন্য দৌড় দিত নলকূপের কাছে, আর এখন আমাকে সামনে বসে অনেক সময় বকাও খেতে হইতে পারে। ছাত্র মানেই নয় যে ভালো ছাত্র সেই জন্য বকা খাবে না, তাই না? হয়তো লেখাপড়া শুনিয়ে দিলাম, কিন্তু আর কিছু তো হইতে পারে, মানে প্রস্তুত থাকতে এক কথায়। অথবা সাথী সঙ্গীদের যে আচার আচরণ সবার তো আর ভালো থাকবে না। বেনারসে 50 জন সাথী সঙ্গী, আমাদের ওস্তাদের অনেকে ছেলে খুব সিনিয়র ওস্তাদ ছিল, তার মধ্যে যাকে চেনেন আপনারা আল্লামা শেখ সফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ, আর রাহিকুল মখতুম, যে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তার আমি একটা খাস ছাত্র ছিল, তার অফিসে গিয়ে, পত্রিকার অফিসে গিয়ে প্রুফ রিডিং করতাম, যারা বুঝে নেই ওটা প্রুফ রিডিং, জি, যে যা ছাপতো, ছাপার আগে প্রেস থেকে আসলো, আর তারপরে তখন ওগুলো রিডিং করতে হতো। তারপরে তার ঘরের বাজার করে দিতাম, জি, সেই যুগে যেসব বাজার করতে হতো সেসব বাজার, কেরাসিন তেলের বাজার, আর তারপরে ওই ব্রেড কেনার বাজার, নাস্তা কিনে দেওয়ার বাজার, আরও কিছু যেগুলো তেল মশলা কেনার বাজার, ওগুলো করে দিতাম। জি, কোয়ার্টারে থাকতেন উনি তখন। তারপরে মদিনা আসলেন, আমার মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের 1-2 বছর আগে উনি এইখানে রিসার্চে আসলেন, মারকাজুল খিদমাতে সুন্নাহ, আর আমি ছাত্র হিসেবে তখন আসলাম। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, কিসের ছাত্র? ও হ্যাঁ, কসম থেকে আসলাম। তো এক ছাত্র একটা অপরাধ করেছে, তো অপরাধটা এসে আমার কাছে স্বীকার করেছে, একাকী যখন ছিল স্বীকার করেছে। পরে সেই ছাত্রর এলাকার একজন শিক্ষক ছিল, সে একটু গ্রুপিং করেছে যে তুই যে স্বীকার করলি তাহলে তো আমাদের মান সম্মান যাবে, যদি আমার এলাকার ছেলে, আমরা কি করে মুখ দেখাবো। তো অস্বীকার করে নিল সে। পরে যখন বিচার বসলো সে ছেলেটাকে শাসন করার জন্য, তখন বলছে না আমি কাজ করিনি। আর আমি শিক্ষক স্টাফকে বলেছি যে ও আমার কাছে স্বীকার করেছে, দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল বিচার করে। তো তারপরে তাহলে আমি কি হয়ে যাই? আমি বলছি যে না, সে অপরাধ স্বীকার করেছে, আর এখন যখন মজলিস বসেছে বিচারে, তখন সে বলছে যে আমি এই কাজ করিনি, যে কোনো কাজ হোক না কেন, দোষ ছিল একটি, করিনি। তাহলে কি আমি কি মিথ্যা অপবাদ দিচ্ছি না? মৃত্যুক আমি যে মিথ্যা অপবাদ দিয়েছি সেটির ওপর সমস্যা। আমি বললাম তো আপনারা বিচারে বসছেন, আর ও আমার কাছে স্বীকার করেছে, এটা সত্য। এখন ও না করছে যে আমি করিনি, আমি বলিনি এই কথা, করিনি শুধু না, বলিও নি, আমি এই কথা বলিনি। তা বলে এক কাজ করো, তুমি যা উজু করে আসো, উজু করে এসে মসজিদে ঢুকো। আর মসজিদে বিচার চলছিল, মসজিদ মাদ্রাসার কমিটিও ছিল, আর শিক্ষক স্টাফ সবাই ছিল, ছাত্রও ছিল। আর বললাম যে তুমি মেম্বারে উঠো,
মেম্বার বল আল্লাহর কসম করে বলছি আমি এই কথা, তখনকার জন্য আমাদেরকে শেখ বলতো না, মৌলানা বলতো। হ্যাঁ, মৌলানাকে বলিনি, এই কথা বলিনি, এই কথা বল। থরথর করে কাঁপতে লাগলো, বলতে পারলো না। মাদ্রাসা কমিটি আছে, শিক্ষকের আছে, চাই তাড়াতাড়ি নামাও, নামাও, না হলে পড়ে যাবে। মেম্বার থেকে নামাও, মেম্বার থেকে ধরে নামানো হইল। বিচার হয়ে গেল, ছেলে বহিষ্কার হইল। ওই ছেলে বহিষ্কার হইল। এক তো অপরাধ করেছে, তারপরে আবার মিথ্যারোপ করেছে। যে কথাটি বলছিলাম যে কসমকে অকাট্য করার জন্য, ধরেন আপনার রুমমেট কি একটা অপরাধ করেছে, সন্দেহ তার উপর হচ্ছে, কিন্তু দলিল প্রমাণ নেই, সুতরাং তাকে তো দোষী সাব্যস্ত করতে পারছেন না, কসম করো। এখন রুমে কসম করলে কসম করে নেবে, মসজিদে নিয়ে এসে কসম কর, যা উজু করে আয়। হ্যাঁ, বোঝা গেছে? কোরআন স্পর্শ করে কসম। আসল মাসলায় আসি, কোরআন যদি কোরআনের কসম করে, এখন আসি কোরআন স্পর্শ কসম করা যায়, কিন্তু কোরআনের শপথ যদি বলে, আল্লাহর কালামের শপথ করে, আর আল্লাহর কালাম বলতে সে কোরআনকে বোঝাচ্ছে, তাই না? আল্লাহর কালাম মানে কোরআনে কারিম, যদিও কোরআনে কারিম ছাড়াও আল্লাহর কালাম। হ্যাঁ, লৌহ মাহফুজে যত কিছু লেখা সব আল্লাহর কালাম। তো আল্লাহর কালামের শপথ বা কোরআনের শপথ যদি করে তো জায়েজ কি না? এতদিন কি জানা আছে আপনার মাসলা বলেন? জি দেখি। পুরাতন ছাত্র আমার এই আজিজুল হক ছাত্র হচ্ছে 25 বছর আগের ছাত্র, তাই না? জি, 25 বছর থেকে সবচেয়ে পুরাতন ছাত্র। এখন পুরাতন ছাত্র প্রায় চলেই গেছে দেশে, এক দুটো আছে। তা আল্লাহর কালামের শপথ, তো আমি যদি কোরআনের কসম করি তাহলে চলবে কি না? হ্যাঁ, চলবে। দেখেন, যখন কোরআনের শপথ করবেন তখন ব্যাখ্যা তলব। ব্যাখ্যা তলব বুঝেন? মানে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কোরআনের শপথ বলতে কি বুঝেছেন। যদি বুঝেন যে কোরআন আল্লাহর বাণী, এই হিসাবে ও শপথ করছি, তাহলে আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, আর আল্লাহর সিফাতের কসম করা শরীয়ত সম্মত। আল্লাহর জাতের শপথ করে, সত্তার শপথ করেন, বা আল্লাহর গুণাবলীর শপথ করেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর কালাম, আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর সিফাত, হ্যাঁ, শপথ করেন, কোনো অসুবিধা নেই। যেমন আল্লাহর ইজ্জতের কসম, তেমনি আল্লাহর কালামের কসম। কোরআন আল্লাহর কালাম হিসাবে যদি করেন, কিন্তু সাধারণ জনগণ এটা বুঝে না। ওরা মনে করে কোরআনের এই কপিটার কসম। কিসের কসম? কোরআনের কপির কসম। কোরআনের কপি কি? কাগজ। কাগজ আর কি আল্লাহর সিফাত না? এটাই সৃষ্টি, সৃষ্টি। এটা কোনো জায়গায় কাগজ পেপারটা তৈরি হয়েছে ফ্যাক্টরিতে, তাই না? আচ্ছা, এই যে কালি দিয়ে লিখা আছে, কালিগুলো কি? এগুলো সৃষ্টি না? এগুলো আল্লাহর সিফাত না? তাহলে সে যদি বলে এই যে কোরআনের কপিটার কসম করছি, তো বলবেন না, জায়েজ না, এটা শিরক। এবার বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইলমের কথা। সুতরাং সাধারণত আমরা একজন মুসলিম হিসাবে ধরে নেব যে সে আল্লাহর কালাম মানে আল্লাহর সিফাতেরই কসম করছে, কিন্তু সে যদি স্পষ্ট করে, সাধারণ মানুষ তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কি বুঝছেন, মানে এই যে কোরআনের কপির কসম, এই পাতাগুলির কসম, আর এতে যে কালি দিয়ে লেখা আছে এগুলোর কসম, হ্যাঁ, তাহলে এটা মখলুকের কসম, সৃষ্টির কসম। বাবার কসম, মায়ের কসম, দানার কসম, পানির কসম যেমন করা জায়েজ নয়, তেমন এটাও জায়েজ নয়। বুঝতে পেরেছেন? জি। তো এই ছিল অধ্যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আউযু বিইজ্জাতিকা, আল্লাহ আশ্রয় গ্রহণ করছি তোমার ইজ্জতের। আশ্রয় গ্রহণ হচ্ছে ইবাদত, ওই রকমই কসম করা হচ্ছে ইবাদত। তো কসম যখন, হ্যাঁ, কসম আল্লাহর বা আল্লাহর সিফাতের, যেমন আশ্রয় গ্রহণকার আল্লাহর বা আল্লাহর ইজ্জতের কাছে আশ্রয় গ্রহণ করা। আউযু বিইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কাছে আশ্রয় কামনা করছি। আল্লাহর ইজ্জত, আল্লাহর গুণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইয়াবকা রাজুলুন বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, সর্বশেষ জান্নাতি যারা জাহান্নাম থেকে উঠানো হইল, এই লোক জান্নাত আর জাহান্নামের মাঝখানে অবস্থান করবে। মানে জান্নাত জাহান্নাম থেকে উঠিয়ে ওকে জান্নাতে দেওয়া হয়নি, এখনও রাখা আছে। এই হাদিসের আগে কিন্তু আলোচনা এসেছে, শুনেছেন? সর্বশেষ জান্নাতি যে পৃথিবীর 10 গুণ তাকে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া রাব্বি, তখন ওই লোক বলবে, জাহান্নাম থেকে বের করা হয়েছে, কিন্তু মুখটা তার ঘোরা আছে কোন দিকে? জাহান্নামের দিকেই আছে। তাতে কষ্ট পাচ্ছে খুব, যদিও জাহান্নাম থেকে বেরিয়ে গেছে, জ্বলছে না সে, কিন্তু কষ্ট পাচ্ছে।
সুতরাং সে আল্লাহর কাছে দরখাস্ত করবে, ইয়া রব্বে ইসরিফ ওয়াজহি আনিন নার, আমার মুখমণ্ডলটি, চেহারাটি জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দিন। লা ওয়া ইজ্জাতিকা, তারপরে লম্বা হাদিস। আল্লাহ কি বলছেন যে তোমাকে যদি এটা দিয়ে দিই আবার কিছু চাইবে। হ্যাঁ, আর আসলেই একটার পর এক ধাপে ধাপে চাইতে 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 আল্লাহ গেটখানে রেখে দিলেন, আল্লাহ একটু ঢুকিয়ে দাও ভেতরখানে। জি, লা ওয়া ইজ্জাতিকা, হে আল্লাহ একবার বলছেন যে লা ওয়া ইজ্জাত, তোমার ইজ্জতের কসম। আল্লাহকে ওই বান্দা বলছে, সে শেষ যে জান্নাতি হচ্ছে, তোমার ইজ্জতের কসম, এই যে ইজ্জতের কসম করেছে, লা আসআলুকা গায়রাহা, এর ভিন্ন আর কিছু চাইব না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কার আল্লাহ, তখন আল্লাহ বলবেন, লাকা যালিকা, যা চাইলে তুমি এটাও দেওয়া হলো, ওয়া আশারাতু আমসালি, এর 10 গুণ দেওয়া হলো। যা চেয়েছো অকল্পনীয়, যে যা আমি চাইলাম এটাই তো আমার মনের আশা কামনা বাসনা, যথেষ্ট, যে জান্নাতে আমি ঢুকেই গেছি, কিন্তু এর 10 গুণ পৃথিবীর সমান দেওয়া হয়েছিল প্রথম, আর তারপরে আরো 10 গুণ। জি, আইয়ুব আলাইহিস সালাম নবী, একবার তিনি গোসল করছেন, হাদিস রয়েছে, শুনেছেন এই হাদিস? আর হঠাৎ করে কিসের বর্ষণ শুরু হয়েছে? হ্যাঁ, জারাদুম মিন যাহাব, পঙ্গপাল, কিসের? স্বর্ণের, গোল্ডের পঙ্গপাল। হ্যাঁ, বর্ষণ, বৃষ্টি বর্ষণ না, আর এই শিলা বৃষ্টি নয়, বরং স্বর্ণ বর্ষণ শুরু হয়েছে। তখন তিনি কি করতে লেগেছেন? যেমন আমরা ছোটকালে ছিলাম মালদাহতে, মালদহ চাপে নবাবের লোকেরা জানে যে একটু ঝড় বাতাস হইলে তারা বাড়িতে থাকে না, তাদের ছেলেরা কোথায় থাকে? আমবাগান। দৌড় দিই, কত যে রিস্কি, ডাল ভেঙে পড়বে, বিপদ আপদ হইতে পারে, তার কোনো ভয় নেই। রাত 12টা, 1টা, 2টো, 3টে বাগানে গিয়ে দৌড় দিয়ে বাগানে যে হাজির। জি, তো আইয়ুব আলাইহিস সালাম তখন কি করেছেন? যে যে পড়তে আছে যখন, হ্যাঁ, পঙ্গপালের আকারে স্বর্ণ সব কি করতে শুরু করেছেন? কোড়াতে শুরু করেছেন, টোকাতে শুরু করেছেন। তখন আল্লাহ বলছেন, হে আইয়ুব, আইয়ুব আলাইহিস সালামকে এমনি আল্লাহ ধনী করেছেন, যেসব নবীরা ধনী তাদের অন্যতম আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম অনেক, হ্যাঁ, ধনী ছিলেন। তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে আল্লাহ মাকুন আগানাই তোকা, তোমাকে কি আমি ধনী করিনি, অমুখাপেক্ষী সচ্ছল করিনি, যথেষ্ট তোমার আছে, তারপরও কেন এই স্বর্ণ কুড়াচ্ছ তুমি? তখন তিনি বলছেন, ওয়া ইজ্জাতিকা, আল্লাহ ঠিক আছে, যথেষ্ট আমার বাড়িতে আছে, কিন্তু তোমার ইজ্জতের কসম করে বলছে, লা গেনালি আন বারকাতিকা, তোমার বরকত পাচ্ছি তো সেটা ছাড়বো বা কেন? হ্যাঁ, জি, সৌদি আরব যারা এসেছেন জানি না, কিন্তু এটা অধিকাংশ লোকের ঘটনা। প্রথম যখন এসেছেন তখন বেশি না, 10 থেকে 20,000 রিয়াল হইলেই মোটামুটি এত লাখ টাকা হয়ে যাবে বাংলাদেশে, একটা ব্যবসা দাঁড় করে দেবো, আর এই বউ বাচ্চা ছেড়ে, বাপ মা ছেড়ে দূরে থাকবো না। আসার 20 বছর 30 বছর হয়ে গেছে, কিন্তু লোভ সামলাতেই পারছেন না, বাস্তবতা এটা, ঠিক না? ঠিক। 6661 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু জাহান্নাম তাকুলু হাল মিন মাজিদ। হাশরের মাঠে জান্নাতি জাহান্নামের ফয়সালা হলো, আর জাহান্নামীদেরকে নিক্ষেপ করা শুরু হলো। দলের দলে জাহান্নামীদেরকে ঢুকানো হচ্ছে জাহান্নামে, আর তারপরে জাহান্নামকে জিজ্ঞাসা করা হচ্ছে, হালিম তালাতে কোথায় রয়েছে? সূরা কাফে রয়েছে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাত। আল্লাহ বলছেন যে স্মরণ করো সেই মহাদিবসকে, যেদিন আমি জাহান্নামকে সম্বোধন করে বলবো যে জাহান্নাম তুমি ভর্তি হয়েছ, হ্যাঁ, তোমার পেট পুড়েছে, মন ভরেছে, যথেষ্ট হয়েছে। হালিম তালাত, ইমতালা মানে পরিপূর্ণ হওয়া, ভর্তি হয়েছে। কি বলতে থাকবে বারবার? হালমিম মাজিদ, আল্লাহ আর কিছু আছে অতিরিক্ত? মসজিদ মানে জিয়াদা থেকে, অতিরিক্ত আছে। মসজিদ মানে বোনাস, মসজিদ মানে ফাও। আল্লাহ কোরআনে বলছেন জান্নাতীদের নিয়ামত সম্পর্কে, ওয়ালাদাইনা মাজিদ, যে আমার কাছে ওদের জন্য কি রয়েছে? বোনাস ও ফাও রয়েছে। ফাও খেতে খুব মজা লাগে, ফ্রি ফ্রি, তাই না? তো ফাওটা কি জান্নাতীদের? ফাও বুঝেন তো? সব অঞ্চলে তো ফাও বলে, ফাও বুঝেন না? জি, বেগুন কিনতে গিয়ে, আলু কিনতে গিয়ে, যা কিছু কিনে না, শাকসবজি কিনতে গিয়ে ফাও একটু উঠিয়ে দিল, ওইটাই খুশি। জি, এই ফ্রি ফ্রি খেজুর মার্কেটে দেখবেন কিছু লোক আছে, ও খেজুর খেতেই যায়। জি, ফাও।
তো আল্লাহ বলছেন যে আমার কাছে মজিদও আছে জান্নাতীদের জন্য, ফাও আছে, বোনাস। জান্নাত হচ্ছে জান্নাত যেটা পেয়ে গেল আসল, সেটা পুঁজি। হ্যাঁ, ইমান আমলের ওসিলাতে আল্লাহর রহমতে জান্নাত পেয়েছে। আর ওর উপর মজিদ ফাও হচ্ছে কি? আল্লাহর দিদার, দর্শন, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ বলছেন আমার কাছে মসজিদও রয়েছে। কোরআনে দলিল রয়েছে আল্লাহকে দেখার কয়েকটি, তার একটি আয়াত এটি, ওই হালমি মসজিদ, ওই আয়াতটি। আর এখানে রয়েছে জাহান্নামকে বারবার বলবে যে তোমার ভর্তি হয়েছো, বলবে যে হালমি মসজিদ আল্লাহর আছে, আল্লাহর আছে, আরও লাগবে, আরও আছে। যখন দেখে জাহান্নামের পেট ভরছেই না, জাহান্নামে তৃপ্তি হচ্ছে না, হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জাত ফিহা কাদামাহু, তখন আল্লাহ রব্বুল আলমিন এমন এক পর্যায়ে কি করবেন? রব্বুল ইজ্জাহ, আল্লাহর একটি সিফাত হচ্ছে ইজ্জাত। কোথেকে এসছে? আজিজ শব্দ থেকে এসেছে। আল্লাহর একটি নাম হচ্ছে আজিজ, আর সেই নামের ধাতু হচ্ছে কি? আল ইজ্জাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত, সম্মান, মর্যাদা। রব্বুল ইজ্জাত তার কদম রেখে দেবেন। এখন কদম মানে কি আপনারা কি জানেন? পা রাখবেন, তাই না? এটাই অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলছেন, সালাফি ওলামারা। কিন্তু এছাড়াও অন্য ব্যাখ্যাও করা হয়েছে। আমরা যেহেতু বুখারী পড়ছেন, সুতরাং একটু বেশি জেনে রাখা ভালো, এতটা না জেনে রেখে। একটি মত হচ্ছে কদম মানে জামাত, দল। কদম মানে দল, জামাত মানে একটি দল আর একটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটি জাহান্নামী দলকে রেডি রেখেছেন। হ্যাঁ, তখন দিয়ে দিবেন। বিশাল দলকে যখন দিয়ে দিবেন তখন আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। তৃতীয় ব্যাখ্যা যে জাহান্নামী সব শেষ হয়ে গেছে, জাহান্নামে চলে, তারপরে জাহান্নামের পেট ভরছে না, তখন আল্লাহ বিশেষ মখলুক আল্লাহ সৃষ্টি করে একটি দল, আর তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলতে পারেন যে বিনা দোষে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের সৃষ্টি করবেন, আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। জি, তো আল্লাহ তাদেরকে যখন তাদের নিক্ষেপ করবেন, এটি একটি ব্যাখ্যা করে। তাহলে ব্যাখ্যা কয়টি হলো? তিনটি। একটি হচ্ছে যে আল্লাহর কদম মানে আল্লাহ রিজিল, কদম। কদম কদম যদি বলেন তাহলে ওর মানে পাও হয়, আর ওর মানে জামাতও হয়। আর জামাত মানে একটি জাহান্নামী জামাত বাকি ছিল, তাদেরকে দিবেন, তখন জাহান্নাম বলবে যে কাত কাত, বাস হয়ে গেছে। আর একটি মত কি হয়ে গেল? তৃতীয় বললাম যে এইরকম জাহান্নামী দল নাই, জাহান্নামী সব শেষ হয়ে গেছে, জাহান্নামে ঢুকে গেছে, কিন্তু বিশেষ একটি মখলুক জাতকে আল্লাহ সৃষ্টি করবেন আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জি, ফাতাকুলু, যখন আল্লাহ পা রেখে দেবেন তখন জাহান্নাম বলবে কাত কাত, বাস। তো আল্লাহ পা রেখে দেবেন তো পা জ্বাল, তাহলে আগুনে জ্বালিয়ে দেবেন নাকি জাহান্নামে? হ্যাঁ, আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি না? জাহান্নাম আল্লাহর সৃষ্টি, আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি। আমার তুলনায় জাহান্নাম বিশাল, আপনার তুলনায় জাহান্নাম বিশাল, মানব জাতির তুলনায়। কিন্তু রবের কাছে আল্লাহ একটি ক্ষুদ্র সৃষ্টি। যেমন সূর্য আমার আপনার কাছে বিশাল সৃষ্টি, এত দূরত্ব, তারপরে এই রোদের দিনে বাইরে বেরোতে পারছি না, কিন্তু আল্লাহর কাছে একটি ক্ষুদ্র সৃষ্টি সেটি। তো আল্লাহ রব যখন পা রেখে দেবেন তখন জাহান্নাম একবারে অস্তিত্বহীন, অসহায় হয়ে বল বাস। শুধু তাই নয়, আর কি হয়ে যাবে? যে ওয়ায়ুসবা বাজ, তার একটি অংশ আর একটি অংশে সংকুচিত হয়ে যাবে। যেমন বেলুন, ফুলা বেলুন ছিল, আর হাওয়াটা বের করে দেন, তারপরে কি হয়ে যাবে? সংকুচিত, একবার ক্ষুদ্র হয়ে গেল, এতটুকু হয়ে গেল। ওইরকম জাহান্নাম হয়ে যাবে। আর কেউ বলেছেন যে আল্লাহর পা রাখার উদ্দেশ্য হচ্ছে জাহান্নামকে সান্ত্বনা দেওয়া। যেমন ক্ষুধার্ত বাচ্চা খুব কান্না করছে, বাচ্চা ক্ষুধা লাগলে কি করে? হ্যাঁ, বাকশক্তি না, মুখ ফুটে না, সেই জন্য কান্না করা মানে ওর মাকে বা যাদের কাছে বাচ্চা আছে চিন্তা করতে হবে যে খিদে লেগেছে, বাচ্চা খেতে দিতে, তাই না? কান্না করছে, এখন খাবারও রেডি নেই, কি করবেন তাহলে? হ্যাঁ, তাহলে তখন আমরা কি করি? এই যে থাবড়ি দিই, কি বলেন এটাকে? থাবড়ি দেওয়া, বুঝেন? যে থাবড়ি দেওয়া এভাবে। বাচ্চাকে ঘুম দেওয়ার জন্য একসময় এটাই তরিকা ছিল। হ্যাঁ, বাচ্চা ঘুম দেওয়ার জন্য পিঠে থাবড়ি দিচ্ছে, বাবুকে থাবড়ি দিচ্ছে, তারপর তখন আস্তে কাঁদতে ঘুমিয়ে গেল।
তো ঠিক আল্লাহর পা রাখাটা ওই রকম হচ্ছে যে জাহান্নামকে সান্ত্বনা দেওয়ার জন্য। যখন আল্লাহ পা রেখে দেবেন তখন জাহান্নামের মন ভরে যাবে, শান্তি হয়ে যাবে। যেমন ছোট বাচ্চাকে বুক থাবড়ালে তার মনে শান্তি হয়, তখন খিদা থাকলো ঘুমিয়ে পড়ে। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।